कृपया हरिकीर्तन मूर्तिधारं धरणीभरहारकघोरजनम् कृपया हरिकीर्तन मूर्तिधारं धरणीभरहारकघोरजनम् जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् कचिद्व्रजारण्यविविक्तवासी हृदि व्रजद्वन्द्वरहो विलासी बहिर्विरागी त्ववधूतवेशी नमो नमो गौरकिशोरतुभ्यं क्वचित् पुनर्गौरवनान्तचारी सुरापगातिररजो बिहारी पवित्रकौपीनकरङ्कधारी नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन श्री शिल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। शिला प्रभुपादेर कीर्तित এবং প্রভুপাদের শিষ্য তৎকালীন প্রভুপাদের প্রকটকালীন গৌড়ীয় সম্পাদক শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু তাঁর দ্বারা সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর গ্রন্থ থেকে কপটতাযুক্ত কৃপাযাত্রা এই বিষয়ে আমরা শুরু করেছিলাম। তো অযাত্রা প এনার কথা আমরা শুনেছি। সেই অযাত্রা প হরিভজন করার ছলনায় শ্রীধাম মায়াপুরে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের কাছে এসেছিলেন। এই অযাত্রা শিল গৌরকিশোর প্রভুর কাছে যাতায়াত করত, কিন্তু বাবাজি মহারাজ সেই অযাত্রাকে বিশেষ আমল দিতেন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি বাবাজি মহারাজের বিশেষ প্রিয়। এই জন্য এইটি বুঝতে পেরে সেই অযাত্রা সেই ব্যক্তি প্রায়ই প্রার্থনা করত, আবেদন করত শিল প্রভুপাদের কাছে, যদি প্রভুপাদ শিল গৌরকিশোর প্রভুকে একটু বলে দেন যে তাকে বাবাজি মহারাজ কৃপা করুন। প্রভুপাদ যদি বলে দেন তাহলে বাবাজি মহারাজ কৃপা করতে পারেন। এই জন্য বারবার আবেদন করত। এই রকম প্রার্থনা বারবার শুনে শিল প্রভুপাদ বাবাজি মহারাজের কাছে অযাত্রা যে আবেদন করে, অর্থাৎ এই ব্যক্তি যে আবেদন করে সেইটি জানালেন এবং বাবাজি মহারাজ তাকে কৃপা করুন এই প্রার্থনা করলেন। সাধুর স্বভাবেই জীবের কল্যাণ করা। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে, ছিল গৌরকিশোর প্রভু ছিল সরস্বতী ঠাকুরকে এই অযাত্রা নামক ব্যক্তি, এই ব্যক্তির কপটতার কথা জানিয়ে বললেন যে সরস্বতী ঠাকুরের মতো ঐকান্তিক অকপট বৈষ্ণবের এইরকম কপট ব্যক্তির জন্য অনুরোধ করা ভালো হয়নি। এবং প্রভুপাদও চেনেন, প্রভুপাদও জানেন তাকে, বাবাজি মহারাজও জানেন। বারবার বলছে, লোকশিক্ষার জন্য এসব অনেক ঘটনা ঘটেছে, তো বারবার বলছে। ঠিক আছে, প্রার্থনা জানালেন। বাবাজি মহারাজ তখন প্রভুপাদকে বললেন যে আপনি নিষ্কপট মহাবৈষ্ণব, আপনি কেন কপট ব্যক্তির জন্য অনুরোধ করছেন? এটা উচিত হয়নি। গুরুদেব বললেন শিষ্যকে কপট ব্যক্তির জন্য অনুরোধ করা ভালো হয়নি। এবং কিরকম কপট এই প্রসঙ্গে বাবাজি মহারাজ প্রভুপাদকে অনেক কথা বললেন। কিছুক্ষণ পরে বাবাজি মহারাজ তার নিজের শ্রী চরণযুগল থেকে প্রচুর পদধূলি নিয়ে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের মস্তকে লেপন করে প্রচুর আশীর্বাদ করলেন। যে বাবাজি মহারাজের কৃপা পাওয়া যায় না,
অনেক ব্যক্তি কাছাকাছি এসে হঠাৎ পা ছুঁয়ে দিলে তিনি বলতেন, তুমি আমার পা ছুঁলে তোমার সর্বনাশ হোক। অপ্রাকৃত মহাবৈষ্ণব তাঁদের পা ছোঁয়া উচিত নয়। তাদের শ্রীচরণ ছুলে ক্লেম করা হয়, ধারণা করা হয় যে আমার তো হাড় মাংসের রক্ত মাংসের হাত, সেইটি দিয়ে আমি অপ্রাকৃত চরণ ছুঁতে পারি। অর্থাৎ অপ্রাকৃত মহাবৈষ্ণবের পাদপদ্মকে প্রাকৃত মনে করা হয়। প্রাকৃত হাত দিয়ে প্রাকৃত জিনিসে ছোঁয়া যায়, কিন্তু মহাবৈষ্ণবের চরণ যে অপ্রাকৃত সেই ধারণা নেই। এই জন্য আমরা অনেক সময় মনে করি আমার এই হাত দিয়ে, আমার এই মাথা দিয়ে এনার চরণ আমি ছুঁতে পারি। সেইটি একটি অপরাধজনক ভাবনা। তাকেও প্রাকৃতের গোচর, প্রাকৃত হাতের দ্বারা স্পর্শ করা যায়, এই ধারণাটি অপরাধমূলক। বরং আমি প্রাকৃত জড়বস্তু দিয়ে আমার শরীর তৈরি, এই জড়বস্তু দিয়ে ক্ষিতি আপ তেজ মরুদ্গম, মাটি আকাশ বাতাস জল তাপ এইসব দিয়ে তৈরি, বা অগ্নি, এইসব দিয়ে তৈরি শরীর দিয়ে আমি ওনাকে ছুঁতে পারি না। তিনি অপ্রাকৃত মহাবৈষ্ণব, চিদানন্দ কলেবর, আমি তাকে স্পর্শ করতে পারি না। এই বলে দূর থেকে দণ্ডবত প্রণাম করতে হয়, পঞ্চাঙ্গে বা ষষ্ঠাঙ্গে, যাতে আত্মা মহাত্মাকে প্রণাম করতে পারেন। তো যে বাবাজি মহারাজের শ্রীচরণ কোনো সাধারণ ব্যক্তি এসে স্পর্শ করলে তিনি তাকে খুব বিরক্ত হতেন এবং বলতেন তোমার সর্বনাশ হোক। মহাবৈষ্ণব বিরক্ত হলে কখনো মঙ্গল হয় না। তবে তাদের ব্যাপার তো, সর্বনাশ হোক বলে তিনি আমাদের জগতে যেসব সর্ব অর্থাৎ বিভিন্ন বস্তু বিষয় জিনিসপত্র ধারণা পরিচয় সব নিয়ে আছি, সেইগুলো নাশ হোক, এটাও হতে পারে। তবে মহাবৈষ্ণব বিরক্ত হলে তা সম্ভব নয়। মহাবৈষ্ণব বিরক্ত হলে অপরাধী হয়, অপরাধ ফলে অসুবিধা হয়। এ হেন বাবাজি মহারাজ, যিনি কাউকে তার চরণ ছুঁতে দিতেন না, কথাই বলতেন না, সামনেই আসতেন না। কে এসছেন জিজ্ঞেস করার পর আমাদের প্রভুপাদের শিষ্যগণ বাবাজি মহারাজ সম্বন্ধে বলেছেন, সেখানে দেখা যায় যে দরজা দিয়ে বাবাজি মহারাজ হরিনাম করছেন, এমনি যে কেউ ডাকলে খুলতেন না। প্রভুপাদের শিষ্যগণ গিয়ে বলতেন আমরা ছিল সরস্বতী ঠাকুরের শিষ্য, তখন বাবাজি মহারাজ মহানন্দে দরজা খুলে দেখা দিতেন। সুতরাং সকলকে দেখাও দিতেন না। তো বাবাজি মহারাজ এই কপট ব্যক্তির সম্বন্ধে অনেক কিছু বললেন। এই প্রসঙ্গে শ্রীল বাবাজি মহারাজ প্রভুপাদকে অনেক কথা বললেন। কিছুক্ষণ পরে বাবাজি মহারাজ নিজেই নিজের চরণধুলি নিয়ে প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুরের মস্তকে লেপন করে দিলেন। নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব তিনি গুরুদেব, আবার নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব তিনি শিষ্য। মহাবৈষ্ণব ভজনানন্দী তিনি কাউকে এইরকম কৃপা করতে পারেন, কিন্তু আবার জগতের সমস্যা আছে, জগতের সর্বত্রই আমাদের রোগ। এই জিনিসটি আবার সহজিয়ারা অনুকরণ করে উচ্ছিষ্ট দেয়, পায়ের ধুলো দেয়। তাদের এঁটো খাবার, সেটা চাইলে দেয়, পায়ের ধুলো দেয়, তার আবার ভয়ঙ্কর অপরাধী। যিনি মহাবৈষ্ণব তিনি করতে পারেন, তিনি অকপটে কৃপা করতে পারেন। এখন এখানে তো অকপটে কৃপা করবেনই, অকপটে কৃপা এবং নিষ্কপটে কৃপা করার লীলাভিনয় তো করবেনই, কারণ তাঁরা দুইজনই তো মহাবৈষ্ণব। তারা তো আর সাধক বা সাধন সিদ্ধ নন, তারা নিত্য সিদ্ধ। তো এখানে বাবাজি মহারাজ চরণধুলি নিয়ে প্রভুপাদের মস্তক লেপন করে দিলেন এবং বললেন আপনি নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, তাই আপনার হৃদয় সকল জীবের দুঃখে বিগলিত হয়। কিন্তু অত্যন্ত কপট ও পাষণ্ড, সে নিজের মঙ্গল চায় না, আমার সঙ্গে ছলনা করবার জন্য আমার কৃপাভিক্ষার অভিনয় করে। মহৎ সাধারণ জীবের মঙ্গল চান। বাবাজি মহারাজ স্বয়ং বললেন প্রভুপাদকে নিত্যানন্দাভিন্ন বিগ্রহ, নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। প্রভুপাদ সাধারণ ব্যক্তি নন, সাধারণ বৈষ্ণব নন, আবার সাধারণ আচার্যও নন। ব্যক্তি বৈষ্ণব আচার্য, সাধারণ নন। তিনি অপ্রাকৃত ব্যক্তিত্ব, তিনি বৈষ্ণবগণের, মহাবৈষ্ণবগণেরও শিরোমণি, তাঁদেরও উপরে।
যেমন কৃষ্ণ লোকপালগণেরও ঈশ্বর, সেই রকম প্রভুপাদ প্রকৃত মহাবৈষ্ণব ভজনানন্দী তাঁদেরও শিরোমণি। এই জন্য বাবাজি মহারাজকে যেমন বলা হয় পরমহংস কুলচূড়ামণি, প্রভুপাদও সেই পরমহংস কুলচূড়ামণি, দুই পরমহংস। তো গুরুদেব এখানে, নিত্য গুরুদেব এখানে প্রভুপাদকে বলছেন আপনি নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। নিত্যানন্দ অভিন্ন মানে কি? আপনি নিত্যানন্দ থেকে অভিন্ন, অর্থাৎ আপনি নিত্যানন্দ প্রভু। এটা কি করে হয়? অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অচিন্ত অভেদে হয়। অচিন্ত ভেদে তিনিই আবার নিত্যানন্দের শ্রেষ্ঠ সেবক, আবার অচিন্ত অভেদে তিনিই নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। যেমন আমরা আগে আলোচনা করেছি, শ্রী রূপানুগণের মধ্যে শ্রেষ্ঠ, বড় মানে শ্রেষ্ঠ, প্রবড় মানে প্রকৃষ্ট রূপের শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নন, শ্রেষ্ঠগণের মধ্যে শ্রেষ্ঠ। আবার শ্রী রূপা ভিন্ন বিগ্রহ, দুটিই যেমন হয়, তেমনি নিত্যানন্দের প্রতিনিধি, নিত্যানন্দের শ্রেষ্ঠ সেবক, আবার নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, এইরকমই হয়। আপনি নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, তাই আপনার হৃদয়ে সকল জীবের দুঃখে বিগলিত হয়। জানেন যে এই অযাত্রা সে কপটতা করছে, সে একটি পাষণ্ড, তবুও এত যখন প্রার্থনা করছে বাবাজি মহারাজের কৃপা একটু চেয়ে দিই। যেমন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময়, এখানে তেমনি প্রভুপাদ মহাবৈষ্ণব, তাঁর আবেদনে আর এক মহাবৈষ্ণব, তিনি যেন কৃপা করেন, এই কথা মহাবৈষ্ণব প্রভুপাদ বলছেন। ব্যক্তিটি কপট কি হয়েছে, তবুও তিনি তার জন্য এই প্রার্থনা করেছেন। তা বাবাজি মহারাজ সেইটা বুঝে বললেন যে আপনি যেহেতু নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, তাই সকল জীবের জন্য আপনার হৃদয়ে দুঃখে বিগলিত হয়ে যায়। কিন্তু যে অত্যন্ত কপট ও পাষণ্ড, সে নিজের মঙ্গল চায় না। এখানে মহাবৈষ্ণব খুব দুঃখ পান। তাঁরা তো কৃপা করতে চান, তাঁরা তো ভজনের আদর্শ শিক্ষা দিতে চান, তাঁরা তো সৎসঙ্গ অসৎসঙ্গ নিয়ে পার্থক্য বলতে চান, কিন্তু আমাদের অসুবিধা এই যে আমরা তো নিতে চাই না। আমরা যা বুঝেছি সেইটি খুব ভালো, মণিমাণিক্য রত্ন এইরকম করে হৃদয়ের মধ্যে রেখে দিতে চাই, যে আমার ধারণা খুব ভালো ধারণা, এটা আমি রেখে দিতে চাই, এবং আমি মঙ্গল চাই না। এখানে বাবাজি মহারাজ অযাত্রা পাওয়ার জন্য বলেন সে নিজের মঙ্গল চায় না, আমার সঙ্গে ছলনা করার জন্য আমার কৃপাভিক্ষার অভিনয়। আমরা বদ্ধজীব অভিনয়টাই ভালো পারি, আমাদের সর্বত্র অভিনয়। আমাদের এবার প্রাকৃত সম্পর্কেও অভিনয়। প্রাকৃত যেসব সম্পর্কগুলো গড়ে উঠেছে, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ইত্যাদি, সেগুলোর মধ্যে অভিনয় আছে। সেগুলো সমস্যায় পড়লে আমরা তখন নিজেকে নিয়েই ব্যস্ত হই, নিজেকেই বাঁচাই, এবং অপরের জন্য ততটাই করি সে অপর ব্যক্তি আমার নিজের জন্য যতটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো অপরের জন্য প্রাণ দিতে দেখা যায়, কারণ সেই অপরের যদি প্রাণ চলে যায় তাহলে তো আমার প্রাণ যাওয়ার চেয়েও বেশি কষ্ট, তার চেয়ে বরং আমি প্রাণ দিয়ে দিই। অতএব একজন যদি আরেকজনের জন্য প্রাকৃত সম্পর্কের কারণে প্রাণ দেন দেখাও যায়, সেখানেও আমরা তখন নিজের সুবিধা, নিজের অঙ্ক কষেই মাথার মধ্যে সব জমা থাকে আমাদের, সেই অনুযায়ী আমরা ব্যবহার করি। আর অনেক ক্ষেত্রে তো দেখা যায় না, নিজেকে বাঁচিয়ে নিই। আমরা অভিনয়টা খুব ভালো পারি, বদ্ধজীব অভিনয়টা ভালো পারি। তাই এখানে বললেন এই অযাত্রা সে নিজের মঙ্গল চায় না, আমার সঙ্গে ছলনা করবার জন্য আমার কৃপা ভিক্ষার অভিনয় করছে, প্রকৃত কৃপাও চায় না। তো হলো, তারপর অযাত্রা অনেক ঘটনা আমরা অন্যান্য নিবন্ধে শুনেছি। এখানে বলছেন যে সত্য সত্যই একদিন পাষণ্ড তার চরম আদর্শ প্রকাশ করল। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখিয়ে, প্রভুপাদকে দেখিয়ে সেই অযাত্রা একদিন মরার খুলিতে জল ঢেলে খেল, মরার খুলিতে। তারপর জল পান করতে করতে বলল, দেখুন আমি বাবাজি মহারাজের চেয়েও অধিক বৈরাগ্যবান, আমি শ্রী গৌরকিশোর প্রভু হইতে অধিক বৈরাগ্যবান, তিনি কি মরার খুলিতে জল পান করিতে পারেন? তা যেহেতু গুরুদেবের অবমাননা হলো, পরম বৈষ্ণব পরমহংস কুলচরণী বাবাজি মহারাজের অবমাননা হচ্ছে, সেই জন্য প্রভুপাদ ভীষণ রেগে গেলেন। এই কথা শুনে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর বললেন, পাষণ্ড তুই এখনই দূর হ, যা এখান থেকে, পাষণ্ড তুই যা এখান থেকে।
এই রকম ঘৃণ্য কাপালিকগিরি আমার প্রভু কেন করবেন? তুই পিশাচ, পাষণ্ড, তাই ওই সকল কার্যে তোর রুচি হইয়াছে, তোর নরক অবশ্যম্ভাবী। বাবাজি মহারাজ কিসে জল খেতেন? বাবাজি মহারাজ শ্রী ধামের রজের দ্বারা নির্মিত যে অপ্রাকৃত রজের ভাঁড়, মাটির ভাঁড়, ধামের অপ্রাকৃত মৃত্তিকার ভাঁড়, তাতে জল পান করতেন। সুতরাং মরার খুলিতে জল খাওয়ার কোনো কারণ নেই। এটা কাপালিকরা করে, পিশাচরা করে, পাষণ্ডরা করে। আর এই ব্যক্তি করে আবার বাবাজি মহারাজের সঙ্গে নিজেকে তুলনা করে বলছে আমি আরও অধিক বৈরাগ্যবান। এখানে তার সেই ব্যক্তির কপটতা প্রকাশ পেয়ে গেল। এতদিন তো কৃপা করতে বলুন, আপনি তার অতি প্রিয় প্রেষ্ঠ, অতএব বাবাজি মহারাজকে আমার প্রতি প্রসন্ন হতে বলুন। এরকম দেখা যায় বৈষ্ণবতার যেখানে বিস্তার রয়েছে সেখানে অনেকে একটু কাছাকাছি যেতে চায়। কারণ অনেক লোকে যদি দেখে যে এই বৈষ্ণবের কাছে রয়েছে বা এই বৈষ্ণব স্নেহ করছে, তখন একটা অহংকার উপস্থিত হয়, একটা পরিচয় পাওয়া যায় যে আমি এই বৈষ্ণবের এত কাছে। সকল লোক তখন মনে করে তাহলে এর কত না ভজন, নইলে এত বড় একজন বৈষ্ণব যাকে মনে করি তিনি একে কেন গুরুত্ব দিচ্ছেন, এর সঙ্গে কথা কেন বলছেন, এর সঙ্গে 2.5 ঘন্টা কথা বলছেন, কেন বলছেন, তাহলে এরও নিশ্চয়ই খুব ভজন আছে। এই করে একটা অহংকার তৈরি হয়। তো যাই হোক, এখানে তো সেই বাবাজি মহারাজের সঙ্গে কক্ষা করে প্রতিযোগিতা করে এইসব কাপালিকগিরি করল। শ্রী ধামের মৃত্তিকার নির্মিত ভাণ্ড আর মরার খুলি, এই দুটির মধ্যে পার্থক্য তো অযাত্রাপা বুঝতে পারেননি। তা প্রভুপাদ তো বলেই দিলেন, তুই পিশাচ, তুই পাষণ্ড, এই জন্য এইসব কাজে তোর রুচি হয়েছে, তোর নরক অবশ্যম্ভাবী। হলোও তাই। মহতের চরণে অপরাধ হলো, এখানে অপরাধ অনেকগুলো বাবাজি মহারাজের চরণে অপরাধ হলো, কারণ আমি তার চেয়ে বেশি বৈরাগ্যবান, ওই বৈরাগ্যটি সে দেখেছে। কিন্তু বৈরাগ্য তো বাবাজি মহারাজের শ্রীচরণে অলক্ষ্যে থাকে, বাবাজি মহারাজের সামনে আসতে পারে না। বাবাজি মহারাজের চরণ সেবা করেই বৈরাগ্য ধন্য হয়, কারণ তিনি মহাবৈষ্ণব। তাঁর হৃদয়ে ব্রজ নব যুবদ্বন্দ্বের ভজন, এই জন্য বৈরাগ্য তাঁর চরণ আশ্রয় করে। বাবাজি মহারাজ কিছু বৈরাগ্যের অনুষ্ঠান করেন না যে কিছু বৈরাগ্য করি। অনেক তথাকথিত সন্ন্যাসী ব্রহ্মচারী তারা বৈরাগ্যকে প্রাধান্য দিয়ে বৈরাগ্য করি মনে করে, বাবাজি বৈরাগ্য করলে ভালো হবে, আবার অনেক লোকেও দেখবে। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, সে আলাদা বিষয়। কৃষ্ণ প্রীত্যর্থে বৈরাগ্য। আমাদের যদি কোথাও কিছু বৈরাগ্য দেখা যায়, ও নিজেকে দেখিয়ে এবং লোককে দেখিয়ে বৈরাগ্য। তো যাই হোক, তো প্রথম অপরাধ তো বাবাজি মহারাজের চরণে করলো, কারণ আমি অধিক বৈরাগ্যবান। মরার খুলিতে জল খেয়ে সেই কথা বলল। আবার বলল কাকে? আর এক নিত্যসিদ্ধ পরম বৈষ্ণবকে, যিনি শিষ্যলীলা অভিনয়কারী প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তার সামনে কক্ষা করা হলো। এইসব অপরাধ মহাবৈষ্ণবের চরণে, মহতের চরণে অপরাধের ফলে এবং দম্ভের ফলে, অহংকারের ফলে অযাত্রা অবৈধ স্ত্রীসঙ্গ হয়ে পড়ল, আর উপায় নেই। এবং অবৈধ কামিনীর কেশ বিন্যাসের নারিকেল তৈল সংগ্রহের জন্য ভিক্ষাবৃত্তি আরম্ভ করবে। এখন সেই অবৈধ কামিনী, সেই স্ত্রী, তার সেবা করতে হবে। সে ভিক্ষা করত এবং সেই ভিক্ষার অর্থ দিয়ে সেই মহিলার কেশবিন্যাসে, মাথার চুলের জন্য নারকেল তেল সংগ্রহ করতে। এই হচ্ছে বিষয়। धन्यवाद प्रणाम। অযাত্রা, যাত্রা মানে শুভ যাত্রা, বলে না হ্যাপি জার্নি, সেফ জার্নি। অযাত্রা মানে যাকে মনে করলে বা যাকে দেখলে যাত্রা পণ্ড হয়ে যায়, অর্থাৎ যে উদ্দেশ্যে যাওয়া হচ্ছে বা যে কাজ আরম্ভ করা হচ্ছে সেটি সফল হয় না। হ্যাঁ, এরকম আছে। সিমিলার টাইপ। তো এখানে তো দেখুন, যাত্রা খারাপ হয়ে যায়। এখন যাত্রা অনেক প্রকার হয়, কোথাও যেতে গেলেও যাত্রা হয়, আর কোনো একটা কাজ শুরু করলেও সেটা কাজের জন্য একটা যাত্রা হয়, একটা এইম আছে, হোয়ার সামবডি হ্যাজ অ্যান এইম, a target, a goal to fulfill. That goal will not be fulfilled. Rather, it will be diminishing. It will be bringing trouble, difficulties. সমস্যা নিয়ে আসবে। এখানে তো হ্যাঁ, सुबह सुबह का मुंह देख लिया आज मेरा बहुत ही खराब हो गया बोलते हैं ना। হ্যাঁ,
প্রাকৃতিক জগতে এইসব ধারণা আছে। তা এখন এই ব্যক্তি যেহেতু এরকম কপট এবং কৃত্রিম দম্ভ, কৃত্রিম বৈরাগ্যের দম্ভ এবং অপরাধী, সেজন্য প্রকৃত অর্থেই অযাত্রা। কেননা মহাবিষ্ণুর চরণে অপরাধী, বৈষ্ণব অপরাধীকে দেখলে এই জিনিসটি হয়। এখন इसने বৈষ্ণব प्रभु जी क्या किया था, मतलब ह्यूमन स्कल में पानी भर के वो पी के दिखा रहा था कि मैं गौर किशोर दास बाबा जी से ज्यादा बैरागी हूँ, ऐसा हाँ, दिखा रहा था वो? जी जी, अच्छा। जो कापालिक लोग करते हैं, कापालिक, जो जिसको पलिक क्या है, जादू टोना जो करते हैं? हाँ कापालिक, दे वेयर रेड क्लॉथ, प्योरली रेड, नॉट सैफरन, प्योरली रेड, और जटा जुटो रखते हैं, আর ওই শ্মশান টশানে থাকে, মরার খুলি হাড় গোড় এইগুলো তুলে নিয়ে এসে তার আসন করে, তারপর ওই ভূতের আরাধনা করে। যারা সত্যি সত্যিই কাপালিক তারা অবশ্যই ভণ্ড, এবং তাদের একটা এই ভূতগত শক্তি থাকে। সত্যি সত্যি যারা করতে পারে তাদের একটা ভূতগত শক্তি থাকে, এবং অনেকের ক্ষতি এবং তথাকথিত উপকারের অভিনয় তারা করে থাকে। কাপালিকরা এসব করে, ভূত প্রেত হাড় গোড় মরার খুলি এইসব নিয়ে থাকে, বাঘের চামড়া। कुछ तो महादेव जी का भक्त भी होते हैं ना? महादेव जी का भक्त ऐसे क्यों होंगे? মহাদেব তো কৃষ্ণ ভক্ত, তো মহাদেবের ভক্ত এরকম কেন হবেন? মহাদেব যাদেরকে বঞ্চনা করেছেন তারা এরকম হয়। এই যে মহাদেবের গায়ে গলায় সাপ থাকে, তারপর এরকম ছাই ভস্য মেখে থাকেন, এইগুলি তার বাইরের একটা পোশাক। নমুচি নামক অসুররা ভগবান বিষ্ণুর আরাধনা করে শক্তি পেয়ে, ওই বিষ্ণুরই শক্তি পেয়ে বৈষ্ণবদের অসুবিধা করছিলেন। এই জন্য কৃষ্ণ মহাদেবকে পাঠিয়ে বললেন যে এক কাজ করো, তুমি গিয়ে বলো তুমি ঈশ্বর, ওরা যেন আমার কাছে না আসে। আমার আরাধনা করে আমারই শক্তি নিয়ে আমারই ভক্তদের অবমাননা করার চেষ্টা করে। তুমি গিয়ে বলো তুমি ঈশ্বর, তোমার আরাধনা করুক, আর তুমি ওদের বঞ্চনা করো। তখন মহাদেব ওই অসুরদেরকে বিমোহন করার জন্য ছাই ভস্য সাপ এইসব মেখে বাঘছাল পরে ওদের সামনে এসে বললেন আমি ঈশ্বর। তখন এই নমুচিরা বিষ্ণুকে পরিত্যাগ করে মহাদেবের অপ্রকৃত আরাধনা শুরু করলো। যারা মহাদেবের প্রকৃত আরাধক নন তারা ওইসব করে, যেটা আপনি বললেন। অতএব বঞ্চিত যারা হয়েছেন, মহাদেব যাদের বঞ্চিত করেছেন তারা করেন সেরকম। এরকমই তো হচ্ছে নয় সব জায়গায়। মহাদেব বিষ্ণুরই আদেশে শ্রী শঙ্করাচার্য রূপ নিয়ে মায়াবাদ দিলেন। তা বৈষ্ণবগণ শ্রী শঙ্করাচার্যকে চিনতে পারেন যিনি মহাদেবের অবতার, ওই জন্য সম্মান করেন। কিন্তু তিনি জীব বিমোহনের জন্য, জীবকে বিমোহিত করার জন্য যে মায়াবাদ দিয়েছেন সেটা বৈষ্ণবরা নেন না। একদিকে ওই ছাই ভস্য মাখা গলায় সাপ জড়ানো এই রূপে মহাদেবকে ঈশ্বর জেনে যেসব জীব বাহ্যত ভজনা করার অভিনয় করে তারা ওই রকম করে, যেটা আপনি বললেন। সেই রকম সাধারণ জীব এখন সংসারে সবাই মায়াবাদী, তারা এই শঙ্করাচার্যের অনুসরণ করে। অতএব কপট কৃপা যারা পেয়েছেন তারা এরকম করে। মহাদেবের ভক্ত কখনো এইসব করে না, কাপালিকগিরি করে না। শক্তির উপাসক কাপালিকরা, শক্তির উপাসক কাপালিকরা, শক্তির উপাসক। আর ওদেরই মতো যারা মহাদেবের এরকম আরাধনা করার প্রচেষ্টা করে তারা মহাদেবের দ্বারা বঞ্চিত বিষ্ণুর ইচ্ছায়। তারা মহাদেবের প্রকৃত অনুসরণকারী বা ভক্ত নয়। বৈষ্ণবগণ মহাদেবের প্রকৃত ভক্ত, তারা, কারণ তারা মহাদেবকে পরম বৈষ্ণব বলে জানেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ।